জমি বিবাদের জেরে চলল গুলি চালনার ঘটনায় বুধবার সন্ধ্যায় ব্যাপক চাঞ্চল্য আতঙ্ক তৈরি হলো মালদার ইংরেজবাজার থানার নরহাট্টা অঞ্চলের শৈলপুর এলাকায়। জানা গেছে, শৈলপুর এলাকার বাসিন্দা মোবারক হোসেন এবং মোহাম্মদ সাইরুলের মধ্যে গত কয়েক মাস ধরে জমি নিয়ে বিবাদ চলছে। সেই বিবাদের জেরে বুধবার সন্ধ্যায় সাইরুলকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে মোবারক হোসেনের বিরুদ্ধে। ঘটনায় মোহাম্মদ সাইরুলের অভিযোগ, তিনি মোবারকের এক বোনের কাছ থেকে তার বোনের অংশের জমি কিনে নিয়েছেন, কিন্তু মোবারক তাকে সেই জমির দখল নিতে দিচ্ছে না। উল্টে প্রাণনাশের উদ্দেশ্যে বুধবার সন্ধ্যা নাগাদ তাকে লক্ষ্য করে পরপর 4 রাউন্ড গুলি চালায়। তিনি গোটা ঘটনা ইংরেজবাজার থানায় জানান। এরপর রাত 10টা নাগাদ পুলিশ এসে মোবারককে আটক করে নিয়ে যায়। সকালবেলা আমি যাই বাগানে, তো দেখি কি যে হাসুয়া আর ব্যাগে করে পেস্তুলই ছিল মনে হচ্ছে। আমি ওখানে যাই, যখন শুনলো কি যে এরকম ব্যাপার, তখন আমি ওখান থেকে ভেগে পালিয়ে আসলাম। এবার ফের সন্ধ্যায় ওরা ভাইয়ে ভাইয়ে একটু তর্ক চলছিল। আমি ওটা দিয়ে রাস্তা দিয়ে যাই, তো আমাকে লক্ষ্য করে কিন্তু গুলি ছাড়ে। তখন আমি ভেগে এসে বাড়িতে ঢুকে যাই, লেকআউট লাগিয়ে দিই। আমাকে প্যানে মারার জন্য ওরা প্ল্যান করছে। যদিও সাইরুলের অভিযোগ অস্বীকার করেছেন ধৃত মোবারক হোসেনের এক বোন। তার অভিযোগ, সাইরুল দলবল নিয়ে তার দাদার উপর হামলা চালাতে তাদের বাড়ি এসেছিল। ওই সময় দাদা প্রাণ বাঁচাতে লাইসেন্সধারী বন্দুক থেকে শূন্যে 1 রাউন্ড গুলি চালায়, কিন্তু পুলিশ এসে তার দাদাকে আটক করে নিয়ে যায়। সাইরুল, তারপর আরও কিছু ওই মজিবুর, এরা সবাই এসে এখানে হামলা করে এবং এগুলো সব ভরে গেছিলো, সব লোকজন এসে ভরে গেছে। তখন ও প্রাণ বাঁচানোর জন্য দাদা তখন ওটা ফাঁকাতে, কাউকে অ্যাটাক করে নয়, ও প্রাণ বাঁচানোর জন্য ও ফায়ার করেছিল। তো ফাঁকায় ফায়ার করেছে, যখন ফায়ার করেছে তখন ওরা সবাই তখন এখান থেকে ছুটে পালিয়েছে। পুলিশকে বললাম যে কেন নিয়ে যাচ্ছেন, কোনো কথাই শুনলো না, কোনো ওয়ারেন্ট কাগজ নাই, কিছুই নাই। ও দাদাকে তুলে নিয়ে চলে গেল, বললো যে যা হবে থানায় হবে, এই বলে নিয়ে চলে গেল। যদিও স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের বক্তব্য, মোবারক এবং সাইরুলের মধ্যে জায়গা জমি নিয়ে 3 মাস ধরে গণ্ডগোল চলছে। মোবারক সাইরুলকে মারার জন্য তার পিছনে লেগে রয়েছে, কিন্তু তারা চান এই গণ্ডগোলের সঠিক মীমাংসা হোক, এলাকায় শান্তি বজায় থাকুক। সন্ধ্যা 6:30টার দিকে মানে আমি থাকি দুর্গামোড়ে আমার ফোন করে বলছে যে গুলি ফায়ার হচ্ছে এখানে। গুলি ফায়ার যখন হয় তখন মানে সাইরুল আর মোবারকের একটা ঝামেলা চলছে জায়গায়। এদের ওই একে বা কাকে টার্গেট নিয়ে করছে ওটা আমি জানি না সঠিক। গুলি ফায়ার করেছে, গ্রামের লোক দেখে আমাকে ফোন করে। গ্রামের লোক আতঙ্কে থাকে, গ্রামের লোক বলছে যে ওইটা সঠিক দেখে দেন। তারপরে পুলিশ প্রশাসন এলো, ওখান থেকে এসে মোবারক হোসেনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। ওটা সঠিকভাবে একটা মানে বসে একটা সমাধান করে দেয় বা আইন অনুযায়ী একটা দেখে দেয়। সাপে কাটা রোগীকে যত দ্রুত সম্ভব নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার কথা, কিন্তু তা না করে কুসংস্কারে বশবর্তী হয়ে ওঝার কাছে নিয়ে গিয়ে সময় নষ্ট করেছিলেন পরিবারবর্গ, যার মাসুল গুনতে হলো প্রাণ দিয়ে। সর্পাঘাতের ফলে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক প্রৌঢ়া। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার সুজাপুর বামুন গ্রাম এলাকায়। জানা গেছে, মৃত প্রৌঢ়ার নাম নাজেরা বিবি, বয়স আনুমানিক 55 বছর। রাতে বাড়ির মেঝেতে ঘুমিয়ে থাকার সময় তাকে সাপে কামড়ায় বলে খবর, কিন্তু পরিবারবর্গ ওই প্রৌঢ়াকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। ওঝা ঝাড়ফুঁক তুকতাক করে সময় নষ্ট করে। এর মধ্যে রোগী বিষের জ্বালায় ছটপট করতে থাকেন। অবশেষে পরিবারবর্গ প্রথমে রোগীকে নিয়ে যান স্থানীয় হাসপাতালে। সেখান থেকে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে খবর। নিচে ঘুমিয়েছিল, তারপরে কি সাপ কামড় আমাদের গ্রামে ওখানে ঝাড়ফুঁক করতে নিয়ে ওখানে বললো যে সাপে কেটেছে, তো এই বিষ জ্বালিয়ে দিয়েছি, ঠিক হয়ে যাবে। বিষ নেমে দিয়েছি, তো ওখানে আবার ছটফট করতে লেগেছে, তখন কাজ সুজাপুর হসপিটালে দিয়েছে।